কিন্তু কেন জামাত এবং শিবিরদের বাসাবাড়িতে পোস্টাল ব্যালট পাওয়া গিয়েছে সেই বিষয়ে ওনারা কোনো সদুত্তর দিতে পারেন নাই। যতক্ষণ পর্যন্ত দাবি মানা না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই ঘেরাও কর্মসূচি চলমান থাকবে ইনশাল্লাহ। গতকাল রাতেই আমরা নির্বাচন কমিশনের সিনিয়র সচিব জনাব আক্তার হোসেন ওনার সাথে আমরা দেখা করেছি। ওনারা আমন্ত্রণ জানিয়েছিলেন। ওনারা আমাদের যে তিনটি দফা মানে তিনটি ভিন্ন ভিন্ন বিষয়ে আমরা যে কথা বলেছি সেই বিষয়গুলো লিখিতভাবে আমরা ওনাদেরকে জানিয়েছি। ব্যালট পেপার নিয়ে যে পোস্টাল ব্যালট নিয়ে যে অনিয়ম হয়েছে ওনারা এটা স্বীকার করেছেন। ওনারা বলেছেন ভবিষ্যতে এটা হবে না। কিন্তু কেন জামাত এবং শিবিরদের বাসাবাড়িতে পোস্টাল ব্যালট পাওয়া গিয়েছে সেই বিষয়ে ওনারা কোনো সদুত্তর দিতে পারেন নাই। নির্বাচন কমিশন একটা সাংবিধানিক প্রতিষ্ঠান। দেশের সংবিধান নির্বাচন কমিশনকে পর্যাপ্ত ক্ষমতা দিয়েছে একক সিদ্ধান্ত গ্রহণের জন্য। কিন্তু নির্বাচন কমিশনের সামনে কেউ এসে মব করলে, বিশেষ করে জামাত ইসলাম অথবা এনসিপি, তখন আমরা দেখি নির্বাচন কমিশন তাদের সিদ্ধান্তটি পরিবর্তন করে মবকারীদের সিদ্ধান্তটি বাস্তবায়ন করে। আমরা নির্বাচন কমিশনকে স্মরণ করে দিয়েছি যে নির্বাচন কমিশন স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান, তাদেরকে হৃৎপিণ্ড সোজা হয়ে দাঁড়াতে হবে। এর বাইরে শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিষয়ে আমরা ওনাদেরকে বলেছি যে কোনো 12 তারিখ চিঠি ইস্যু করা হয়েছে নির্বাচন বন্ধের বিষয়ে। প্রতিটি প্যানেল প্রচার প্রচারণা বন্ধ করে দিয়েছে। 15 তারিখ আবার রাতে চালু করে দিয়েছে, মানে 4 দিন বন্ধ। তারপরে হচ্ছে শুক্রবার শনিবার ছিল 16 তারিখ 17 তারিখ, তাহলে 6 দিন প্যানেলগুলো প্রচার প্রচারণা করতে পারে নাই। 10 দিনের মধ্যে যদি 6 দিন প্রচার প্রচারণা না করতে পারে তাহলে কিভাবে ছাত্র সংসদ নির্বাচনে প্যানেলগুলো শিক্ষার্থীদের কাছে যাবে? এটা ওনারা বলেছেন ওনারা এত কিছু জানতেন না। মাননীয় ভাইস চ্যান্সেলর ওনাদেরকে ভুল বুঝিয়ে হচ্ছে সিদ্ধান্তটি পরিবর্তন করেছেন। ওনারা এটা আমাদেরকে বলেছেন ওনারা রিভিউ করবেন বলেছেন, কিন্তু এখনো পর্যন্ত রিভিউ করেননি। যেহেতু রিভিউ করেননি, প্রথম 2 দফার বিষয়ে সুস্পষ্ট ব্যাখ্যা দেন নাই, সেজন্য আমরা আজকে এখানে দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছি। যতক্ষণ পর্যন্ত দাবি মানা না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই ঘেরাও কর্মসূচি চলমান থাকবে ইনশাল্লাহ। কিন্তু বিভিন্ন পারিপার্শ্বিকতায় আমরা তো নির্বাচন কমিশনকে চিঠি দিই নাই আমাদের পক্ষ থেকে যে আপনারা নির্বাচন বন্ধ করে দেন, অথবা শিক্ষা মন্ত্রণালয় থেকে যে 5 তারিখের চিঠি সেটা তো আমরা করিনি। এটা নির্বাচন কমিশন শিক্ষা মন্ত্রণালয় স্বপ্রণোদিত হয়ে করেছে। কিন্তু এখানে জটিলতা হয়েছে প্রচারণা করা না করা নিয়ে। কোনোভাবে ছাত্রদল ছাত্র সংসদ নির্বাচনের বিপক্ষে নয়, সেটি অলরেডি প্রমাণিত। শিবির ছাত্রদলের বিপক্ষে যে ক্রমাগত প্রোপাগান্ডা করছে গত 1.5 বছর ধরে ভোট আইডি দিয়ে, সেই প্রোপাগান্ডার অংশ হিসাবে তারা এরকম বক্তব্য দিয়েছে। যে সকল ছাত্র সংসদ নির্বাচনে বিতর্কিত ছাত্র সংসদ নির্বাচনগুলোতে তাদের প্রার্থীরা জয়ী হয়েছে, তারাও সবাই জামাত ইসলামের দাঁড়িপাল্লার পক্ষে ভোট চেয়েছেন। তাহলে কিভাবে বলে তারা লেজুর ভিত্তিক ছাত্র সংগঠন নয়?